হ্যালো বন্ধুরা, নমস্কার। সান এমপ্রেস ট্যারো 1111 আপনাদের সুস্বাগতম। তো আজকে দেখে নেব যে এই যে 2024 সালে আর একটি মাত্র মাস আমাদের হাতে বাকি রয়েছে, অর্থাৎ ডিসেম্বর 2024। এই ডিসেম্বর 2024 আপনাদের অল ওভার কেমন কাটতে চলেছে। ওকে, সো 2024 সাল আপনারা জানেন শনির বছর, শ্রী শনি মহারাজের বছর গেছে এটি। 2024 এই সংখ্যাটিকে যোগ করলে পরে আপনারা 8 সংখ্যাটি পান। 8 সংখ্যাটি হলো শনির সংখ্যা। তো ভালোই মন্দই কেটেছে, বিশেষ করে যাদের শনির 7.5 চলছিল এই সময়টিতে, তারা অনেক জীবনে ওঠাপড়ার মধ্যে দিয়ে গেছেন, অনেক কিছু রিয়েলাইজেশন হয়েছে এবং সবার জন্যেই মোটামুটি এই বছরটা একটু পরীক্ষামূলক ছিল। কারণ শনি মহারাজ সাধারণত পরীক্ষা নিতেই পছন্দ করেন। আগুনে পুড়িয়ে একেবারে লোহাকে শক্ত করা, এটাই হচ্ছে ওনার মানে ধাত, যেটা বলা যায়। তো আরেকটি মাত্র মাস বাকি আছে এই বছরটিতে, 2024 সাল ডিসেম্বর মাস। দেখে নেব ডিসেম্বর মাস আপনাদের কেমন যেতে চলেছে। ঠিক আছে, অল ওভার রিডিং থাকবে কেমন যাবে ডিসেম্বর মাস। তো বন্ধুরা দেখুন, আমি এখানে দুটি অপশান রেখেছি। এটি গ্রুপ 1 অগ্নি 4G প্রো, অগ্নি জেল পেন, এটা আর কিছুই না, রেড কালারের কালি, এটি পেন একটি, গ্রুপ 1। এবং গ্রুপ 2তে রেখেছি আমি ব্লু কালারের একটি পেন্সিল, এটি হলো, আমি আপনাদের বলছি, আলটিমেট ডার্ক ডমস, এরকম কিছু এটার নাম, জুম ডমজি জুম, এরকম কিছু এটার নাম। অনেক আধুনিক কোম্পানি এখন পেন্সিল বানাচ্ছে, নতুন নতুন নাম হয়েছে। আমাদের ছোটোবেলায় আমরা শুধু নটরাজ পেন্সিলই দেখেছি বেশিরভাগ। তো এটি গ্রুপ 2 ব্লু কালারের পেন্সিল। এই পেন্সিলটি আমি আগেও একবার ইউজ করেছিলাম, আজ আরেকবার করছি। তো রেড কালারের পেনটি গ্রুপ 1, ব্লু কালারের এই পেন্সিলটি গ্রুপ 2। আপনারা চুজ করে নিন বন্ধুরা, আশা করি দেখা যাচ্ছে। আমি রিডিং শুরু করব অবভিয়াসলি গ্রুপ 1কে দিয়ে। ওকে, সো বন্ধুরা, যারা আপনারা এই অগ্নি 4G প্রো অগ্নি জেল পেনটি বেছে নিয়েছেন রেড কালারের ইঙ্ক, বন্ধুরা আমার যেটা চ্যানেল হলো এই পেনটি হাতে নিয়ে প্রথমেই আপনারা যারা দেখছেন গ্রুপ 1, অনেকেরই এই বছরে বিয়ে, ডিসেম্বরে বিয়ে আছে আপনাদের, এবং মোটামুটি কেনাকাটা আপনাদের সমস্ত কমপ্লিট, বা হতে পারে আপনাদের কোনো এনগেজমেন্ট রয়েছে। মোটামুটি একটা সম্পর্ক, নতুন সম্পর্কে আপনারা প্রবেশ করছেন, একটা নতুন স্টেবল সম্পর্কে আপনারা প্রবেশ করছেন গ্রুপ 1। সো দেখে নেব ডিসেম্বর মাসে আপনাদের কি আসতে চলেছে লাইফে। দেখে নেব কি আসছে আপনাদের লাইফে ডিসেম্বর মাসে। দ্য হারমেট, ওকে, টু অফ ওয়ান্স। সো বন্ধুরা, এই ডিসেম্বর মাসটা না আপনার একটু একা থাকার সময়, ঠিক আছে? একা থেকে নিজের মধ্যে যে কনফিউশনগুলো, যে কোয়েশ্চেনগুলো আপনার তৈরি হয়েছে না, সেই কোয়েশ্চেনগুলোর আনসার আপনি খোঁজার চেষ্টা করবেন। সাদা বাংলায় নিজের মধ্যে ক্রমাগত উঠতে থাকা যে প্রশ্নগুলো, যার উত্তর হয়তো আপনি পাচ্ছেন না, আপনি বাইরে অনেক খুঁজেছেন, আপনি আপনার সম্পর্কগুলোর থেকে যেই প্রশ্নের উত্তরগুলো চেয়েছেন না, সেই প্রশ্নের উত্তরগুলো খোঁজবার জন্য আপনি একটু একাকিত্ব পছন্দ করবেন, একটু একা হয়ে যেতে পছন্দ করবেন। ডিসেম্বর মাস শীতকাল, এবং শীতকালটা অনেকের কাছে খুব আবেগের উৎসবের হয়, কিন্তু অনেকের কাছে একটু
একটু ঔদাসীন্যে ভরা থাকে। তো আপনার ডিসেম্বর মাসটা না আপনার ইন্ট্রোস্পেকশনের টাইম, অর্থাৎ নিজের মধ্যে প্রবেশ করে আপনি খোঁজার চেষ্টা করবেন সেই সমস্ত প্রশ্নের উত্তর যেগুলো আপনি বাইরের মানুষদের থেকে পাননি। অর্থাৎ ধরুন আপনার যদি কোনো সম্পর্ক ভেঙে গিয়ে থাকে, হয়তো সেই মানুষটি আপনাকে কোনো কিছু পরিষ্কারভাবে না জানিয়েই চলে গেছে আপনার জীবন থেকে, বা হয়তো আপনি এমন কোনো অভিযোগে অভিযুক্ত হয়েছেন যে দোষ আপনি করেনইনি, আপনি বারবার প্রশ্ন করেও তার থেকে কোনো সদুত্তর পাননি। সেই কারণে সেই সমস্ত প্রশ্নের উত্তর, সেই সমস্ত বিষয় সম্পর্কে ক্ল্যারিটি আপনার জীবনে আসছে, এবং তার জন্যে না আপনি কিছুটা একা সময় কাটাতে পছন্দ করবেন। অনেকে আপনারা সোলো ট্রিপে বেরোতে পারেন। গ্রুপ 1 সোলো ট্রিপে গেলেন, একা একা এক্সপ্লোর করলেন। পাহাড়ি কোনো অঞ্চলে বেড়াতে যাওয়ার খুব চান্সেস রয়েছে। গ্রুপ 1 হতে পারে আপনারা অনেকে এখানে পাহাড় পছন্দ করেন। পাহাড়, কোনো সামনে একটা ছোট্ট নদী বয়ে চলেছে, পাহাড়, এরকম একটা কোনো জায়গা আপনারা পছন্দ করেন, যেখানে আপনারা না একা একা নিজের সাথে কিছুটা সময় কাটাতে পারবেন, ভাবতে পারবেন। মোট কথা এই ডিসেম্বর মাসটা গ্রুপ 1 আপনাদের জীবনে ভাবনা চিন্তার ক্ষেত্রে কিন্তু একটা নতুন দিগন্ত খুলে দিচ্ছে। অর্থাৎ এতদিন ধরে যেইভাবে আপনারা বিষয়গুলোকে ভেবে এসছেন, নিজের জীবনে যা যা করেছেন, যেগুলো যেভাবে দেখেছেন এতদিন অবধি, যে আপনার প্রত্যেকটা ডিসিশন আপনি এই কারণে নিয়েছেন, কেন নিয়েছেন, তার ফলাফল কী হয়েছে, সেগুলো যা যা আপনি এতদিন ধরে জেনেছেন, বুঝেছেন না, আপনার পার্সপেক্টিভ চেঞ্জ হচ্ছে, অর্থাৎ আপনার ধ্যান ধারণা চেঞ্জ হচ্ছে। অর্থাৎ আগে যখন আপনি চিন্তা করতেন, হয়তো আপনার মনে হতো যে আপনার নিজের কোনো দোষ নেই, সম্পূর্ণ দোষ অপরপক্ষের। কিন্তু এই ডিসেম্বর মাস কিন্তু আপনার মধ্যে একটা সেলফ রিয়েলাইজেশন আসছে, কোথায় কোথায় আপনার ভুল ছিল, কোথায় কোথায় বারবার অপমানিত হয়েও হয়তো আপনি এগিয়ে গেছেন, কোথাও কোথাও হয়তো আপনি আবেগের বশে, ভালোবাসার বশে বারবার সারেন্ডার করেছেন, বারবার মানুষটিকে সুযোগ দিয়েছেন, এবং সেইটা আপনার করাটা সেই সময় উচিত হয়নি। এই ধরনের কিছু রিয়েলাইজেশন গ্রুপ 1 আপনাদের মধ্যে না ডিসেম্বর মাসে আসতে চলেছে। হ্যাঁ, এবং আপনাদের একটা কথা আছে না, খুব সুন্দর কথাটা, জ্ঞান চক্ষুর উন্মিলিত হওয়া। আপনাদের জ্ঞান চক্ষু উন্মিলিত হচ্ছে, ঠিক আছে? আপনারা ইন্ট্রোস্পেকশন বা আত্মদর্শনের মাধ্যমে কিন্তু নিজেদের যেই দিকটা আপনার অধরা, হতে পারে গ্রুপ 1 আপনারা এমন সেলফ এক্সপ্লোরেশনের মধ্যে দিয়ে গেলেন ডিসেম্বর মাসে যে হয়তো আপনি নিজের সম্বন্ধে যেটা জানতেন না সেটা আপনার সামনে চলে এলো। হয়তো আপনার এই ব্যাপারটা, নিজের সম্পর্কে এই ব্যাপারটা, যে আপনি যে এরকম, বা আপনার চরিত্রের একটি দিক যে এরকম, এই ব্যাপারে সম্পূর্ণ আপনার কোনো ধারণাই ছিল না। সেই ব্যাপারে হয়তো আপনার কাছে ধারণা স্পষ্ট হয়ে উঠল। ডিসেম্বর মাসটা হার্ট চাক্রের হিলিং এবং স্যাক্রাল প্লেক্সাস চাক্রার হিলিং গ্রুপ 1 হবে, ঠিক আছে? হার্ট চাকরা হিলিং এবং স্যাক্রাল প্লেক্সাস চাকরা হিলিংয়ে একটা ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা এই ডিসেম্বর মাসটি নেবে। আমি দেখে নেব বন্ধুরা ডিসেম্বর মাস আপনাদের জন্য আর কি কি নিয়ে আসছে। ওকে, অনেকগুলো কার্ড এসছে, আমি শাফল করেই নেব। এস অফ পেন্টিকলস যদি আরেকবার আসে তাহলে অবশ্যই আমি সেটিকে নেব। যদি আপনারা কোনো ট্যুর প্ল্যান করেছেন বা করছেন বা ভাবছেন যাবেন কি যাবেন না ডিসেম্বর মাসে, তাহলে ঘুরে আসুন গ্রুপ 1। আপনাদের একটা হিলিং হবে থ্রু দ্যাট জার্নি, থ্রু দ্যাট ট্রাভেলিং, আপনাদের একটা হিলিং হবে। ওকে, 7 অফ পেন্টিকলস,
এবং আসছে এস অফ কাপস। ওকে ওকে, ফোর অফ সোয়ার্ডস, ইয়েস, রেস্টের এনার্জি আসছে, ভীষণভাবে রেস্টের এনার্জি আসছে বন্ধুরা। কিং অফ সোর্ডস, কোনো টক্সিক এনার্জির থেকে আপনি কিছু সময়ের জন্য বিরতি নেবেন। কোনো মানুষ আপনার জীবনে এমন রয়েছে যে আপনাকে ভীষণভাবে উত্ত্যক্ত করছে, সেটা আপনার কর্মক্ষেত্রে হতে পারে বা ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে হতে পারে বা পরিবারের মধ্যে কেউ হতে পারে। তার থেকে না কিছু সময়ের জন্য আপনি বিরতি নেবেন। টু অফ কাপস, এস অফ কাপস রয়েছে, আপনার জীবনে নতুন প্রেম আসতে পারে গ্রুপ 1। এবং যেটা বললাম যে কোনো টক্সিক এনার্জি বা কোনো টক্সিক পার্সোনালিটি, টক্সিক মিন্স বিষাক্ত মানুষ যে আপনার জীবনটিকে এতদিন ধরে বিষময় করে রেখেছেন, এমন কোনো এনার্জি, সে যে কেউ হতে পারে, আপনার রোম্যান্টিক পার্টনার হতে পারে, আপনার অফিসে কেউ হতে পারে, বা হতে পারে আপনার পরিবারের মধ্যে কেউ, এই মানুষটির থেকে না সাময়িক বিরতি নিয়ে আপনি নিজেকে হিল করতে একটু দূরে সরে থাকবেন। এই মুহূর্তটা আপনার রেস্টিং পিরিয়ড, আপনার কুলিং পিরিয়ড, আপনার হিলিং পিরিয়ড। ডিসেম্বর মাসটা কিন্তু গ্রুপ 1 আপনাদের জন্য কুলিং পিরিয়ড বা হিলিং পিরিয়ড হতে চলেছে। এই মুহূর্তে আপনি হয়তো ভাবছেন যে আপনার ভীষণ সাফোকেটেড লাগছে, এটা নভেম্বর মাস চলছে, ভীষণ রকমের স্টাক এনার্জি ফিল করছেন, আপনি বুঝতে পারছেন না কি করবেন। ডিসেম্বর মাস কিন্তু আপনাকে পথ প্রদর্শন দেবে। এই মাসটিতে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার এই মুহূর্তে কী করা উচিত। আপনার যেটা বললাম, হার্ট চাকরা হিলিং হচ্ছে এবং স্যাক্রাল প্লেক্সাস চাকরা হিলিং হচ্ছে। এতে করে কি হবে বলুন তো, আপনি জীবনে নতুন সম্পর্ককে ইনভাইট করতে পারবেন। নতুন সম্পর্ক একেবারে নতুনভাবে শুরু করছেন। রেস্টিং পিরিয়ডের মধ্যে দিয়ে আপনার যে হিলিং হবে, আপনার যে ইনার সোল হিলিং হবে, আপনার যে ইনার সেলফ হিলিং হবে, আপনি কিন্তু সম্পূর্ণ নতুন মানুষ হিসাবে নিজেকে রিপ্রেজেন্ট করতে পারবেন এবং অ্যাকসেপ্টেন্সের জায়গায় আপনি আসছেন। এখন যদিও কোনো ডিনায়াল আপনার মধ্যে থেকে থাকে, তাহলে আপনি অ্যাকসেপ্টেন্সের জায়গায় যাচ্ছেন ডিসেম্বর মাসে। হতে পারে আপনার এতদিনে করা, আপনি জীবনে যে এত বছর কাটিয়েছেন, এই পৃথিবীতে এসছেন, এত বছর কাটিয়েছেন, অনেক ওঠাপড়ার মধ্যে দিয়ে আপনার জীবন চলেছে। এই ডিসেম্বর মাসে না হতে পারে যে আপনি কিছুটা, যেটা আমি বললাম যে যেহেতু ইন্ট্রোস্পেকশনের এনার্জি রয়েছে, রেস্টিং এনার্জি রয়েছে, আপনি পুরনো কথা কিছুটা মনে করলেন, কিছুটা হিসাব বিকাশ করলেন যে কি পেয়েছেন, কি পাননি, কতটা পরিশ্রম দিয়েছেন আপনি জীবনে, কত মানুষের উপকার করেছেন, কতজনকে নিঃস্বার্থ ভালোবেসেছেন, সেখান থেকে কি পেয়েছেন, এই সব কিছু হিসাব কিতাব, এরকম কিছু একটা মানসিকতা, অনেক কিছু, অনেক ইমোশনস কিন্তু সারফেসে আসতে চলেছে ডিসেম্বর মাসে, ঠিক আছে। এরিজ, লিও, সেজিটেরিয়াস, ওইদিকে আপনার পাইসিস, ক্যান্সার, স্করপিও আর টরাস, ভার্গো, ক্যাপ্রিকনের এনার্জি রয়েছে এখানে। এবং এখানে ফোর অফ সোর্সও দেখলাম ওখানে, মানে আপনার জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মানে আপনার 12টা রাশি গ্রুপ 1, মোটামুটি 12টা রাশি যাদের সানসাইন বা মুন সাইন, আপনারা সকলেই এটা দেখছেন। এবং একটা খুব গুরুত্বপূর্ণ মেসেজ আপনাদের জন্য রয়েছে, যদি আপনারা কোনো কিছুর পিছনে এতদিন ধরে অনেক পরিশ্রম দিচ্ছেন না, অনেক দিন ধরে চেষ্টা করছেন, জিনিসটা হচ্ছে না আপনার মতো, তাহলে মাঝখানে না আপনি হাল ছেড়ে দেবেন না। এতদিন তো অনেক পরিশ্রম করলাম, কিছুই তো হলো না, এই ধরনের চিন্তাভাবনার থেকে মাঝখানে কিন্তু হাল ছেড়ে দেবেন না। আপনি কিন্তু সঠিক দিকে এগোচ্ছেন, আপনি একেবারে সঠিক দিকে এগোচ্ছেন। এবং মাঝপথে হাল ছেড়ে দিলে কি আপনাকে আবার নতুন করে শুরু করতে হবে, ঠিক আছে। কিছু কিছু মানুষ গ্রুপ 1 আপনারা টুইন ফ্লেম কানেকশন এখানে দেখছেন, টুইন ফ্লেম বা ডিভাইন পার্টনার, আপনার যে টুইন ফ্লেম, আপনার যে ডিভাইন পার্টনার, ওনার সাথে কিন্তু এই ডিসেম্বর মাসে আপনার দেখা হতে পারে যে এতদিন ধরে যে আপনারা 5Dতে ইন্টারাকশন করতেন, বা আপনার হয়তো আপনি স্বপ্ন দেখতেন
বা আপনি হয়তো ভিশন পেতেন আপনার টুইন ফ্লেমের জন্যে, আপনার যে ডিভাইন পার্টনারের স্বপ্ন পেতেন, হয়তো কানেকশন ফিল করতেন, সেটা কিন্তু 3Dতে গ্রাউন্ড হচ্ছে এই ডিসেম্বর মাসে। ওকে, তার জন্য কিন্তু আপনার একটা মানসিক প্রস্তুতি দরকার, এবং সার্কেলটা এইভাবে চলছে যে কোনো টক্সিসিটি থেকে আপনি বেরোনোর জন্যে নিজেকে আইসোলেট করছেন, নিজেকে একটু একা করছেন, রেস্টিং মোডে যাচ্ছেন, বা কুলিং পিরিয়ডের মধ্যে দিয়ে আপনার হার্ট চাকরা, স্যাক্রাল চাকরা, মোটামুটি 7 চাকরা হিলিং আপনাদের হচ্ছে। স্পেশালি কারণ দেখুন এখানে কিন্তু সমস্ত কালার্সগুলো রয়েছে মোটামুটি 7 চাকরা। রেড আছে, এখানে পার্পল, গ্রিন আছে, অরেঞ্জ আছে, ইয়েলোটাই শুধু নেই এখানে। রুট চাকরা, আপনার রুট চাকরায় কোনো মানে সমস্যা নেই সেরকম। আপনার যেটা হচ্ছে কি হার্ট চাকরা এবং স্যাক্রাল প্লেক্সাস চাকরার আপনার হিলিং হচ্ছে, এবং সেখান থেকে কিন্তু এই রেস্টিং পিরিয়ড, কুলিং পিরিয়ড থেকে কিন্তু আপনি সম্পূর্ণ একজন নতুন মানুষে পরিণত হচ্ছেন। অ্যাকসেপ্টেন্সের এনার্জি আপনার মধ্যে আসছে, নতুন করে ভাবনা চিন্তা করা, সকলকে ক্ষমা করে দিয়ে, নিজেকে ক্ষমা করে দিয়ে সামনের দিকে এগোনোর এনার্জিতে যাচ্ছেন আপনারা। এবং আপনাদের জীবনে কিন্তু আপনারা লাভ ম্যানিফেস্ট করছেন, পিওর লাভ, ট্রু লাভ, পিওর রিলেশনশিপ, ডিভাইন রিলেশনশিপ ম্যানিফেস্টেড হচ্ছে কিন্তু আপনাদের। ওকে, সো বন্ধুরা আমি একটু ওরাকল কার্ড দেখে নেব আপনাদের জন্য কি আছে। বি অ্যাসার্টিভ। প্রশ্ন, নিজের কাছে প্রশ্ন করুন, যেই সমস্ত প্রশ্নের উত্তর আপনি বাইরের মানুষের কাছে পাননি, বা যেখানে আপনার মনে হচ্ছে আপনার এনার্জি স্টাক হয়ে আছে, স্টাক ফিলিং রয়েছে, নিজের কাছে সেই প্রশ্নগুলো করুন। ঠিক আছে, প্রশ্ন করা যেন আপনার কখনোই থেমে না যায়। টাইমটা দেখব, ওয়েট, আপনাকে ওয়েট করতে বলা হচ্ছে। আপনার এখন রেস্টিং পিরিয়ড, ডিসেম্বর মাসটা আপনার রেস্টিং পিরিয়ড যাবে, কুলিং পিরিয়ড যাবে। এই সময় কিন্তু আপনাকে বলা হচ্ছে ওয়েট করতে, তাড়াহুড়ো না করতে। ঠিক আছে, তাড়াহুড়ো করে কিন্তু কোনো লাভ নেই, বরঞ্চ আপনাকে কিছুটা রেস্টে থাকতে বলা হচ্ছে। ডিভাইন ইন্টারভেনশন রয়েছে, যা হওয়ার কিন্তু ঠিক সময় মতো হবে। আমি মোনোলজি থেকে দেখে নেব যদি কোনো স্পেসিফিক মেসেজ থাকে আপনাদের জন্যে। আর নিউ স্টার্ট ইজ কামিং। দেখুন বন্ধুরা, আমি যেটা বললাম, এটা নতুন শুরু। খুব ভাল লাগে যখন ট্যারো কার্ডের প্রেডিকশানের সাথে ওরাকল কার্ডের মেসেজেস মিলে যায়, বোঝা যায় যে অ্যাঞ্জেলিক গাইডেন্স প্রপারলি পাওয়া যাচ্ছে, এঞ্জেলসরা গাইড করছেন, ডিভাইন গাইড করছেন। আর নিউ স্টার্ট ইজ কামিং, যেটা আমি বললাম, নিউ মুন, আপনাদের কিন্তু নতুন শুরু হতে চলেছে। আপনারা হার্ট স্পেসে নতুন শুরু হচ্ছে, আপনাদের সেলফ এস্টিম, সেলফ কনফিডেন্সের জায়গায় আপনারা নতুন মানুষে পরিণত হচ্ছেন। আর নিউ স্টার্ট ইজ কামিং। আমি দেখে নেব আর কি মেসেজেস আছে। কি বলছে, মাই হ্যাপিনেস ইজ আ ডাইরেক্ট রিফ্লেকশন অফ হাউ কুইকলি আই ক্যান শিফট মাই পারসেপশন ফ্রম ফিয়ার টু লাভ। অর্থাৎ এটাই আপনার সুখ, আপনার খুশি কিন্তু সরাসরি সেটাই রিফ্লেক্ট করে, বা সেটাই প্রতিবিম্বিত করে যে আপনি কত সুন্দরভাবে নিজের চিন্তাভাবনাগুলো ভয় ভীতি থেকে ভালোবাসায় পরিবর্তিত করতে পারেন। অর্থাৎ বন্ধুরা, এই সময়টায় কিন্তু আপনাদের যে কুলিং পিরিয়ড চলবে, রেস্টিং পিরিয়ড চলবে, হিলিং পিরিয়ড চলবে, তাতে কিন্তু আপনার মধ্যে একটা নতুন মানুষের উৎপত্তি হবে, যে কিন্তু একজন সম্পূর্ণ সুখী মানুষ, যে সকলকে ক্ষমা করে দিয়েছে, যে সামনের দিকে এগোতে প্রস্তুত, যার মনে কোনো রকমের গ্লিচ নেই, কোনো রকমের জটিলতা নেই, পরিষ্কারভাবে।
ঠিক আছে? এবং আপনার এই খুশি, আপনার এই সুখ কিন্তু আপনার জীবনে যে ভয় ভীতি বা আপনার যে চিন্তাভাবনা, নেগেটিভ চিন্তাভাবনাগুলোকে ভালোবাসায় খুব সহজেই পরিবর্তিত করতে পারবে। আমি লাস্ট একটা কার্ড নেব লাভার্স ওরাকল থেকে। আপনাদের যেহেতু এসছে নতুন সম্পর্ক, আপনারা ম্যানিফেস্ট করছেন। সেকেন্ড বন্ধুরা, অনেকগুলো কার্ড চলে আসতে চাইছে। আপনাদের জীবনে নতুন প্রেম আসছে, ওকে? নতুন প্রেম আসছে আপনাদের জীবনে। গ্রুপ 1, নতুন প্রেম, নতুন ভালোবাসা। এবং যেটা বললাম, অনেকে হতে পারেন যে টুইন ফ্লেম কানেকশন। আচ্ছা, এটা নিচ্ছে, আমি কি বলছে দেখব। ছবিটা আমি দেখাতে পারছি না বন্ধুরা, এখানে দেখানো যাবে না, আমি একটু দেখিয়ে দিচ্ছি। Emotions are a natural and necessary part of life, but they can also distort your perception and cloud your vision. In order to see things clearly, you must let go of resentment. অর্থাৎ আপনি হতে পারে অতীতের কথা ভেবে একটু ওভার ইমোশনাল হয়ে যান মাঝে মাঝে, সেটা ঠিক আছে। ইমোশনস আমাদের প্রত্যেকের জীবনেই খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা ইমোশনসের রয়েছে, অর্থাৎ আমাদের যে আবেগ, আমাদের যে চিন্তাভাবনা, গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কিন্তু অনেক সময় কি হয়, অতিরিক্ত আবেগ থেকে না আমাদের চিন্তাভাবনা, ধ্যান ধারণা প্রচণ্ড পরিমাণে ম্যানিপুলেটেড হয়। অর্থাৎ আবেগের বশে আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলি, আবেগের থেকে আমাদের রাগ আসে, দুঃখ আসে, সেই দুঃখের থেকে আমরা সিদ্ধান্ত নিই, আমাদের চিন্তাভাবনার করার ক্ষমতা বদলে যায় এবং আমাদের যে ভিশন, আমাদের যে দৃষ্টিভঙ্গি, আমাদের যে দেখার ক্ষমতা, সেটা কিন্তু ক্লাউডি হয়ে যায়, অর্থাৎ মেঘাচ্ছন্ন হয়ে যায়, অর্থাৎ ধোঁয়াশা হয়ে যায়, আমরা পরিষ্কারভাবে কিছু দেখতে পারি না। অর্থাৎ আবেগের বাড়াবাড়িটা কিন্তু কোনোভাবে ভালো নয়, ঠিক আছে? পরিষ্কারভাবে জিনিসপত্র যদি দেখতে হয় তাহলে কিন্তু রিজেন্টমেন্টের এনার্জি থেকে আপনাদের বেরিয়ে আসতে হবে, ওকে? অর্থাৎ কোনো রকমের আত্মগ্লানি, কোনো রকমের জটিল চিন্তাভাবনা, জটিলতা এখান থেকে বেরিয়ে, এবং আপনি টক্সিসিটি থেকে বেরোচ্ছেন, আপনার কিন্তু হিলিং পিরিয়ড আসছে, আপনি টক্সিসিটি থেকে বেরোচ্ছেন, বেরিয়ে কিন্তু আপনি নিজেকে আবার রেস্টোর করতে পারবেন, ওকে? গ্রুপ 1। সো গ্রুপ 1, এই ছিল আপনাদের জন্য রিডিং। দেখে নিলাম ডিসেম্বর মাস আপনাদের জন্য কেমন যাবে। একটু অন্য রকমের রিডিং এটা হলো। সাধারণত আমি যখনই এই ধরনের রিডিং করি, আমি বেশিরভাগ ক্ষেত্রেই দেখেছি যে মানিটারি অ্যাবান্ডান্স বা আপনাদের লাভ লাইফে কী হবে ভীষণ ক্লিয়ার, তার উপরেই মেসেজেস আসে। কিন্তু আপনারটা কিন্তু একটু অন্যরকম, আপনার রেস্টিং পিরিয়ড, কুলিং পিরিয়ড এবং হিলিং পিরিয়ডে অনেক সময় অনেকে ঘাবড়ে যান, মনে করেন যে আমার জীবন এখানেই থেমে গেছে, হয়তো কোনো কিছুই হবে না, কোনো উন্নতিই হবে না। কিন্তু নয় বন্ধুরা, সেটা আসলে কিন্তু এইটা ডিভাইন ইন্টারভেনশনের কারণে হয়। এটা সারেন্ডিপিটি আসছে আপনার জীবনে, দৈব যোগ আসছে এবং সেটাকে ম্যানিফেস্ট করানোর জন্যে, অর্থাৎ সেটাকে 3Dতে গ্রাউন্ড করবার জন্যেই কিন্তু আপনাকে রেস্টে রেখে দেওয়া হবে, আপনার মধ্যে ইন্ট্রোস্পেকশনের ক্ষমতা বৃদ্ধি করা হবে, ওকে? গ্রুপ 1। সো গ্রুপ 1, এই ছিল আপনাদের জন্য রিডিং। আশা করি আমার রিডিং আপনাদের ভালো লেগেছে, রেজোনেট করেছে। যদি আমার রিডিং আপনাদের ভালো লেগে থাকে, মনে শান্তি পেয়ে থাকেন, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন। ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন এবং সাবধানে থাকবেন গ্রুপ 1। দেখা হবে আপনাদের সাথে তাহলে আবার নেক্সট রিডিংয়ে, ওকে? বাই। আমি একটু এনার্জিটাকে ক্লেন্স করে নেব। গ্রুপ 2, যারা এই পেন্সিলটি চুজ করেছেন, রিসেন্টলি কি আপনারা সমুদ্রে বেড়াতে গিয়েছিলেন বা সমুদ্রে বেড়াতে যাবেন? গ্রুপ 2, নীল রং আপনারা পছন্দ করেন, নীল আকাশ আপনাদের খুব অ্যাট্রাক্ট করে, নীল আকাশ, সাদা মেঘ ঘুরে বেড়াচ্ছে, বিশেষ করে শরৎকালের সময়টা আপনারা ভীষণভাবে এনজয় করেন।
আকাশ দেখতে পছন্দ করেন এই সময়টা, হ্যাঁ, দুপুরের আকাশ, ঝকঝকে উজ্জ্বল আকাশ দেখতে ভীষণ পছন্দ করেন। গ্রুপ 2, একটা জিনিস আমার চ্যানেল হচ্ছে গ্রুপ 2, হতে পারে এটা সকলের সাথে রেজোনেট না করলো, কারণ এটা জেনারেল রিডিং, কালেকটিভ এনার্জিজ আসে সেখান থেকে চ্যানেল হয় ব্যাপারটা। আপনাদের মধ্যে হতে পারে কেউ কেউ গ্রুপ 2 আপনাদের ছোটোবেলায় কুমারী পুজো হয়েছিল, কুমারী হিসাবে আপনাদেরকে পুজো করা হয়েছিল শিশু বয়সে, এরকম কেউ থাকতে পারেন। যদি কেউ থাকেন এবং তিনি রিডিং দেখছেন তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, কারণ এটা আমার খুব বেশি করে চ্যানেল হলো যে কুমারী পূজা আপনাদের মধ্যে কারোর হয়েছে ছোটোবেলায়, ঠিক আছে, কুমারী পূজা হয়েছে আপনাদের। দেবী দুর্গার যে নবমীর দিনকে কুমারী পূজা হয়, রামকৃষ্ণ মিশনে হয় এবং বিভিন্ন জায়গায় হয়ে থাকে, শিশু কন্যাকে দেবী রূপে পূজা করা হয়। তো হতে পারে না আপনাদের ছোট বয়সে, শিশু বয়সে আপনাদের মধ্যে কারো, আমি মেয়েদের কথাই বলছি অবভিয়াসলি এখানে, সেটা হয়ে থাকতে পারে। তো যদি হয়ে থাকে বন্ধুরা তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ওকে ওকে, সো গ্রুপ 2 দেখে নেব ডিসেম্বর মাসের এনার্জি আপনাদের কেমন যেতে চলেছে, কি আসতে চলেছে, কি ঘটতে চলেছে, একটা ধারণা নিয়ে নেব। দেখে নেব ডিসেম্বর মাস গ্রুপ 2 আপনাদের কেমন যেতে চলেছে। ওকে, কুইন অফ সোর্ডস, ওকে, দ্য ডেভিল, ওকে। সো বন্ধুরা, এমন কোনো মানুষ ডিসেম্বর মাসে আপনাদের জীবনে আসতে চলেছে যে ভীষণ সেক্সি, এবং এনার সাথে না আপনার কোনো রকমের রিলেশনশিপ তৈরি হতে পারে যেটা ভীষণ রকমের, মানে ফিজিক্যাল বডি, ফিজিক্যাল অ্যাট্রাকশন যার মধ্যে ভীষণ রকমের থাকবে। এই মানুষটি প্রচণ্ড স্বাধীনচেতা এবং একেবারে কাট দ্য ক্র্যাপ, মানে সরাসরি কথা বলে, কোনো রকমের রাগ ঢাক নেই, এবং এনার চক্ষু লজ্জা জিনিসটাও খুব কম থাকবে। এই মানুষটি কিন্তু আপনাকে ভীষণ ম্যানিপুলেট করবে। কিছু কিছু মানুষের ক্ষেত্রে হতে পারে সেটা নেগেটিভ ম্যানিপুলেশন, সেক্সুয়ালি অ্যাট্রাক্ট করবে, প্রচণ্ড সেক্সুয়াল এনার্জি আসছে এখানে, এবং এই মানুষটির দ্বারা যারা পুরুষরা দেখছেন না, হতে পারে আপনাদের জীবনে কোনো মহিলা প্রবেশ করবেন, প্রচণ্ড বোল্ড, সেক্সি, রাফ অ্যান্ড টাফ, ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট, এবং এই মানুষটি কিন্তু আপনাকে নিজের দিকে প্রচণ্ডভাবে আকর্ষণ করবে, অ্যাট্রাক্ট করবে। কিন্তু আপনাদের সাবধানতা অবলম্বন করা প্রয়োজনীয়। কেন? এই মানুষটি থেকে ঠিক মানসিক শান্তি আপনারা সেভাবে পাবেন না। কিছু সমস্যা অ্যারাইজ করতে পারে। এই মানুষটি একটু সোজাসাপটা কথা বলে, যেটা আপনাদের একটু প্রবলেম হয়ে দাঁড়াতে পারে যারা পুরুষরা দেখছেন। মহিলাদের ক্ষেত্রে কিন্তু প্রচণ্ড অ্যাট্রাকটিভ কোনো মেল বডি, জিম টিম করে, প্রচণ্ড সেক্সি আপনাদের জীবনে আসতে চলেছে। এবং আপনারা যারা মহিলারা দেখছেন, হতে পারে যারা দেখছেন না, আপনারা যে যে ক্যারেক্টারিস্টিকগুলো বললাম, প্রচণ্ড সোজা সাপটা কথা বলেন,
স্ট্রেট ফরওয়ার্ড, এবং ইমোশনটা আপনাদের মধ্যে অতটা নেই। ইমোশনাল হয়ে ভাবতে বসলাম, সিদ্ধান্ত নিতে পারছি না, চোখ দিয়ে জল পড়ছে, এরকম নয়। আপনারা সামনের দিকে প্রচণ্ডভাবে এগিয়ে যান, এগোতে প্রস্তুত থাকেন সবসময়। এবং আপনাদের জীবনে কিন্তু কোনো পুরুষ আসছে এমন, যে কিন্তু আপনাকে ম্যানিপুলেট করবে শারীরিকভাবে। এর প্রতি প্রচণ্ড অ্যাট্রাক্টেড ফিল করবেন আপনি। হতে পারে এর সাথে আপনার শারীরিক সম্পর্ক করার ইচ্ছা হলো, ঠিক আছে? এবং ভাইস ভার্সা এনার্জি এখানে, নারী পুরুষ যারাই দেখছেন, ভাইস ভার্সা এনার্জি, প্রচণ্ড সেক্সুয়াল এনার্জি, সেক্সুয়াল অ্যাট্রাকশন আসছে। আরেকটা জিনিস যেটা হতে পারে বন্ধুরা, কোনো মানুষ আপনাদের জীবনে এমন আসতে চলেছেন যিনি আপনাকে কোনো অ্যাডিকশানের দিকে ঠেলে দেবেন। সেটা মদের নেশা হতে পারে, ড্রাগ, কোকেন, উইচ ইজ নট অ্যাট অল গুড ফর আওয়ার হেলথ ইস্যুস হয়ে যাবে, যেখান থেকে আপনাদের জীবনে ভীষণ উথাল পাথাল আসতে পারে। এবং এই মানুষটি কিন্তু আপনাকে ম্যানিপুলেট করার সম্পূর্ণ রকমের চেষ্টা করবে, এবং আপনারা ম্যানিপুলেটেড হবেন। এখান থেকে কিন্তু আপনাদের একটু নিজেদেরকে প্রোটেক্ট করার প্রয়োজন রয়েছে। কুইন অফ সোলস এবং দ্য ডেভিল, এই মানুষটি কিন্তু, যারা পুরুষরা দেখছেন যে মহিলা আপনাদের জীবনে আসতে চলেছেন, এ কিন্তু একটু মানে মুখ খারাপ করার হ্যাবিট থাকতে পারে। আর যারা মহিলারা দেখছেন, আপনার জীবনে যে পুরুষ মানুষটি আসবে অত্যন্ত চার্মিং, সেক্সি, অ্যাট্রাকটিভ, হ্যান্ডসাম একজন পুরুষ মানুষ। জিম করে, নিজের সম্পর্কে ভীষণ কনসিয়াস, বাইরের চেহারাটা ভীষণ সুন্দর, কিন্তু ভিতরে ভিতরে কিন্তু এর কিছু অভিসন্ধি, বিশেষ করে ফাঁদে ফেলে শারীরিক সম্পর্ক করা, উইদাউট কমিটমেন্ট কোনো রিলেশনশিপে চলে যাওয়া, তার জন্যে ম্যানিপুলেট করা, ভালো ভালো কথা বলে ফিজিক্যাল রিলেশনশিপের জন্য ম্যানিপুলেট করা, এই ধরনের কিছু এনার্জি ডিসেম্বর মাসে কিন্তু গ্রুপ 2 আপনাদের আসতে চলেছে। সেক্ষেত্রে কিন্তু আপনাদের একটু সাবধান হতে হবে। যেটা বললাম প্রথমে, যে আপনাদের একে অপরের প্রতি না ভীষণ একটা সেক্সুয়াল অ্যাট্রাকশন থাকবে, প্রচণ্ড সেক্সুয়াল অ্যাট্রাকশন একে অপরের প্রতি থাকবে। সেক্স করার ইচ্ছা, ফিজিক্যালি মিটিং করার ইচ্ছা, এই জিনিসগুলো কিন্তু প্রচণ্ডভাবে ম্যানিফেস্টেড হতে পারে আপনাদের মধ্যে এগুলো সুপ্তভাবে ছিল। এই মানুষটি আপনার জীবনে যেই আসবেন না, এই জিনিসগুলো কিন্তু ম্যানিফেস্টেড হবে। আমি দেখব আর কি আসে ডিসেম্বর মাসে। এবং এইটা কিন্তু আপাত দৃষ্টিতে বা তাৎক্ষণিক সুখ হয়তো আপনারা এখান থেকে পাবেন, কিন্তু ইন দ্য লং রান দিস রিলেশনশিপ ক্যান বি ডিস্ট্রাকটিভ, অর্থাৎ আপনাদের জন্য কিন্তু খুব একটা ভালো হবে না এই জিনিসটা। তো সেক্ষেত্রে আপনাদের কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হচ্ছে। গ্রুপ 2 দেখবো আর কি আসছে ডিসেম্বর মাসে। The Emperor, ওকে, এবং দ্য হেরোফ্যান্ট, দুটো মেজর আরকানা, 3টে মেজর আরকানা এসছে, এবং এস অফ সোর্ডস বটম অফ দ্য ডেক। বন্ধুরা, আপনাদের না লাইফে এমন কেউ রয়েছে যে আপনাদের প্রোটেক্টর, এবং এই যে নেগেটিভ এনার্জি বা নেগেটিভ ম্যানিপুলেশন বা যাই হয়ে থাকুক না কেন, যেটা আপনাদের পক্ষে ইন দ্য লং রানে ভালো হবে না, হয়তো সাময়িক সুখ পেতে পারেন, শারীরিক সুখ পেতে পারেন, কিন্তু ইন দ্য লং রানে কিন্তু এটা ডিস্ট্রাকটিভ হতে পারে, আপনাদের জন্য ক্ষতিকারক হতে পারে। এখান থেকে প্রোটেক্ট করবার জন্য কোনো মানুষ আপনাদের জীবনে অলরেডি রয়েছে। হতে পারে আপনাদের বাবা, পিতা বা পিতৃস্থানীয় কোনো ব্যক্তি, বা দাদা, বা আপনার শিক্ষক, আপনার মেন্টর, আপনি যাকে মেন্টর মনে করেন, যার সাথে সমস্ত কিছু শেয়ার করেন, ইনি কিন্তু আপনাকে সঠিক রাস্তায় গাইড করবেন। এই ম্যানিপুলেটিভ এনার্জি থেকে কিন্তু আপনাকে প্রোটেক্ট করবার মানুষ আপনার জীবনে অলরেডি রয়েছে।
ঠিক আছে। এবং যদি গ্রুপ 2 আপনাদের কাছে অপশানস থেকে থাকে, আপনাদের লাইফে অপশান থেকে থাকে, আপনাদের লাইফে কিন্তু অপশানস রয়েছে নিজেদের পুরুষ সঙ্গী বেছে নেওয়ার ক্ষেত্রে, যাদের মধ্যে কিন্তু একজন অনেস্ট এবং একজন ডিসঅনেস্ট। যে ডিসঅনেস্ট সে প্রচণ্ড অ্যাট্রাকটিভ বাইরে বাইরে, কিন্তু যারা বা যে অনেস্ট তারা কিন্তু অতটা অ্যাট্রাকটিভ নয়, কিন্তু তারা কিন্তু স্টেবিলিটি দেবে রিলেশনশিপে। ইনি যিনি আসেন তার কিন্তু মানে কমিটমেন্ট দেওয়ার কোনো ইচ্ছা নেই, এর কমিটমেন্ট ফোবিয়া আছে। যখনই আপনি স্বীকৃতি চাইবেন সম্পর্কের ক্ষেত্রে, যখনই আপনি স্টেবিলিটি চাইছেন, স্বীকৃতি চাইছেন, এ কিন্তু পালাবে। এর আসল উদ্দেশ্য হলো শুধুমাত্র ফিজিক্যাল মিটিং করা, এ সেই ধান্দায় ঘুরছে। কিন্তু আপনাকে আরেকজন যিনি আপনার জীবনে অলরেডি রয়েছেন না, ইনি আপনার পিতা হতে পারেন, দাদা হতে পারেন, বা হতে পারে আপনার লাইফ পার্টনার, বা হতে পারে আপনার বয়ফ্রেন্ড। ইনি কিন্তু আপনাকে স্টেবিলিটি অফার করবেন, ইনি কিন্তু আপনাকে প্রোটেকশন অফার করবেন। সুতরাং সিদ্ধান্ত আপনাকে ভীষণ ওয়াইজলি নিতে হবে। আপনি ইন্টেলিজেন্ট, নিজের রাগকে কমিয়ে, ক্রোধকে কমিয়ে বা ম্যানিপুলেশনের এনার্জি থেকে বেরিয়ে ওয়াইজ ডিসিশন নেওয়ার সময় ডিসেম্বর মাস। এবং আপনি না মানে আপনার আপনার জীবনে একজন প্রোটেক্টর, একজন গাইড, এরা সব রয়েছেন, বা একজনই মানুষ হয়তো রয়েছেন যিনি আপনার জীবনে প্রোটেক্টর এবং গাইড। তাকে হয়তো এখন আপনার ভীষণ বিরক্তিকর মনে হচ্ছে, এই মানুষটিকে ভীষণ অ্যাট্রাকটিভ মনে হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এই মানুষটি ক্ষতিকারক। এরা কিন্তু আপনাদের ক্ষেত্রে প্রোটেক্টর হয়ে দাঁড়াবে। এবং যারা পুরুষ মানুষরা দেখছেন, ছেলেরা যারা দেখছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু আপনাদের জীবনে অলরেডি কোনো প্রোটেকশনের এনার্জি রয়েছে, কোনো গাইড বা মেন্টর রয়েছে। সেটা আপনার দাদা, বাবা হতে পারে, ঘনিষ্ঠ কোনো বন্ধু হতে পারে। আপনাকে চুজ করতে হবে, আপনাকে চুজ করতে হবে। কারণ যে মহিলা আপনার জীবনে আসবেন তিনি কিন্তু আপনাকে ম্যানিপুলেট করবার চেষ্টা করবেন সর্বরকমভাবে। এবং আমি বলবো না যারা পুরুষরা দেখছেন এখানে তাদের ক্ষতির সম্ভাবনা আছে বা বিশাল কোনো একটা প্রবলেমে ফেসে যাবেন, সেইটা আমি বলবো না। মহিলারা এখানে অনেকটা কিন্তু প্রবলেমে পড়তে পারেন কম্প্যারেটিভলি টু মেন্স। মানে পুরুষদের ক্ষেত্রে চ্যালেঞ্জটা অত বেশি নয় ডিসেম্বরে, মহিলাদের ক্ষেত্রে কিন্তু একটু চ্যালেঞ্জ আসতে পারে। যারা দেখছেন গ্রুপ 2, আমি ক্লিয়ারলি বলে দিচ্ছি, একেবারে কোনো রাগঢাক কোনো কিছু নেই, আমি একদম পরিষ্কারভাবে বলে দিচ্ছি। এটা চুজ করা বা একটা সিলেক্ট করার ব্যাপার কিন্তু পুরো ডিসেম্বর মাস জুড়ে থাকতে চলেছে গ্রুপ 2র ক্ষেত্রে। এবং আপনাদের কিন্তু ভীষণ ওয়াইজ ডিসিশন নিতে হবে, ইন্টেলেকচুয়াল ডিসিশন নিতে হবে। এখানে কী এসেছিলো, এস অফ সোর্স এসেছিলো, এবং দ্য লাভার্স, প্রেম, সম্পর্ক, রিলেশনশিপ আসছে, এবং ভীষণ সেক্সুয়াল এনার্জি। দ্য লাভার্স এবং দ্য ডেভিল এসছে, মানে ফিজিক্যাল রিলেশনশিপ প্রচণ্ডভাবে ডিনোট করছে, ফিজিক্যাল রিলেশনশিপ। এবং এগেইন দ্য হারমিট, নন কমিটেড ফিজিক্যাল রিলেশনশিপ। কিন্তু যারা মহিলারা দেখছেন, আমি জানি না আজকালকার দিনে অনেক মহিলা আছেন যারা ওপেন রিলেশনশিপ পছন্দই করেন, কিন্তু আমি যারা জেনারেল, যারা এখনও কমিটমেন্টে বিশ্বাসী, সাধারণ মহিলা, সাধারণ চিন্তাভাবনা, যারা এখনও ওয়ান রিলেশনশিপ, কমিটমেন্ট, ম্যারেজ এগুলোতে বিশ্বাস করেন, তাদের ক্ষেত্রে বলছি, তাদের জন্য কিন্তু জিনিসটা ডিভাস্টেটিং হতে চলেছে। উইদাউট কমিটমেন্ট ফিজিক্যাল রিলেশনশিপে যদি যান, এই মানুষটি হয়তো আপনাকে ফাঁসিয়ে নিল ভালোবাসার কথা বলে, ফিজিক্যাল রিলেশনশিপ করে উধাও হয়ে গেল, আপনার কিন্তু তখন একটু হার্ড টাইমস দেখতে হতে পারে, একাকিত্ব চলে আসতে পারে জীবনে। আর যারা ওপেন রিলেশনশিপ পছন্দ করেন বা যারা অনেকটা ওপেন মাইন্ডেড, তাদের ক্ষেত্রে হয়তো অতটা চ্যালেঞ্জিং নাও হতে পারে।
পুরুষদের ক্ষেত্রেও কিন্তু প্রচণ্ড রকমের লাভ রিলেশনশিপ, ফিজিক্যাল অ্যাট্রাকশন এগুলো মানে আসছে। ওকে, ডিসেম্বর মাসে মেয়েরা চিন্তা ভাবনা করে এগোবেন। আমি ওরাকল কার্ড দেখে নেব। কি আসছে? ট্রাস্ট। ওকে, কন্ট্রাডিক্টরি মেসেজ আসছে। বিশ্বাস করতে বলা হচ্ছে আপনাকে এই মানুষটির উপরে, কিন্তু নয়। ডোন্ট ডু দ্য মিস্টেক। ইউ হ্যাভ টু ট্রাস্ট অন দিস টু পিপল। এই দুজনের উপর বিশ্বাস রাখতে বলা হচ্ছে। পজিটিভ গাইডেন্স, এঞ্জেলিক গাইডেন্স। দেখুন, একজন এঞ্জেল এখানে গাইড করছে। এখানে কিন্তু জিসাসের ছবি বা কোনো এঞ্জেলের ছবি। ইনি কিন্তু এই মানুষটিকে গাইড করছেন, তার কোলে বসে আছে। ইউ হ্যাভ টু ট্রাস্ট দিস টু পিপল, যারা আপনার মেন্টর, গাইড, আপনার প্রোটেক্টর, নট দিস ওয়ান। You have to trust these two people, not this one. You have to trust the divine. Okay? ভুলভাল মেসেজ ইন্টারপ্রেট করবেন না কিন্তু। ট্রাস্ট এসছে মানে কিন্তু ওই ডেভিলিশ এনার্জিকে ট্রাস্ট করতে বলা হচ্ছে না। টাইমটা আমি দেখে নেব, টাইম নিয়ে কি বক্তব্য ডিভাইনের। পারফেক্ট টাইমিং। এটাই সঠিক সময় কিন্তু বন্ধুরা মানুষকে চিনে নেওয়ার। সঠিক সময় মানুষকে চিনে নেওয়ার সিদ্ধান্ত কিন্তু আপনাকে ভীষণ চিন্তা ভাবনা করে নিতে হবে। ক্ষেত্রে আমি মুনোলজি ওরাকল কার্ডের মাধ্যমে দেখে নেব আপনাদের জন্য কি গাইডেন্স আছে। হ্যাভ ফেথ ইন ইয়োর ড্রিমস, ওয়্যাক্সিং ক্রিসেন্ট মুন। ওকে, নিজের স্বপ্নের উপরে বিশ্বাস রাখতে বলা হচ্ছে আপনাকে গ্রুপ 2। অর্থাৎ কোনো নেগেটিভ ম্যানিপুলেশন যেন আপনাকে আপনার স্বপ্নর থেকে, আপনার লক্ষ্যর থেকে বঞ্চিত করতে না পারে, বা লক্ষ্যচ্যুত না করতে পারে, বা স্বপ্নের থেকে বঞ্চিত না করতে পারে। হ্যাভ ফেথ ইন ইয়োর ড্রিমস, হ্যাভ ফেথ ইন পজিটিভিটি অ্যান্ড ট্রাস্ট। ওকে, বিশ্বাস রাখতে হবে। ম্যানিপুলেটেড হয়ে গেলে বা লোকের কথায় বয়ে গেলে কিন্তু হবে না। আর কি মেসেজ আছে দেখব। খুব সিরিয়াস মেসেজ কিন্তু গ্রুপ 2, কারণ আজকালকার দিনকাল যেরকম দেখছি চারদিকে মেয়েদের কিন্তু নিরাপত্তাটা প্রচণ্ডভাবে প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়াচ্ছে। সেক্ষেত্রে যদি আপনারা সাবধান না হতে চান, সেক্ষেত্রে কিন্তু সমস্যায় পড়তে হতে পারে। ওকে, দেখব কি মেসেজ আসছে। ওকে, again this card appeared. ওকে, এই কার্ডটা গ্রুপ 1-এর ক্ষেত্রে এসেছিল। মাই হ্যাপিনেস ইজ এ ডাইরেক্ট রিফ্লেকশন অফ হাউ আই কুইকলি ক্যান শিফট মাই পারসেপশন ফ্রম ফিয়ার টু লাভ। অর্থাৎ ভয়ভীতি থেকে মুক্ত হয়ে ভালোবাসার এনার্জিতে আসতে বলা হচ্ছে আপনাকে। ঠিক আছে, এত টেনশন করে কোনো লাভ নেই। আপনার রাস্তা যদি আপনি সঠিক পথে থাকেন, সততার সাথে যদি সঠিক পথে থাকেন, ডিভাইন গাইডেন্স যদি মেনে চলেন, যারা আপনার প্রোটেক্টর, যারা আপনার গাইড, তাদের কথা যদি মেনে চলেন, বাইরের আওয়াজটাকে ইগনোর করবেন, রাত পাহারায় বেরোয়। যাই হোক, এটা কিন্তু ওয়ান সর্ট অফ কনফার্মেশন যে আপনি যত খুশি থাকবেন, যত সুখে থাকবেন, তত কিন্তু নেগেটিভিটি আপনার থেকে দূরে থাকবে। আপনি যত উইক থাকবেন, নিজের অরাকে যত বেশি উইক করে দেবেন, যত দুঃখে থাকবেন, তত কিন্তু খারাপ লোকজন না আপনার প্রতি অ্যাট্রাক্টেড হয়।
তারা দেখছে যে আপনি দুঃখে আছেন, আপনি কষ্টে আছেন, আপনার সেই দুঃখ কষ্টের সুযোগ নিয়ে, দুর্বলতার সুযোগ নিয়ে আপনাকে নেগেটিভলি ম্যানিপুলেট করবে। এবং দুঃখ কষ্টের সময় কি হয় বলুন তো, মানুষ এত বেশি ইমোশনাল থাকে, কেউ একটু ভালো কথা বললেই মনে হয় আরে এ তো আমার ওয়েল উইশার। আসলে কিন্তু না, মুখোশ পরেও কিন্তু অনেকে আমাদের জীবনে আসে, ওয়েল উইশারের ভেসে আসে। তারা হয়তো মানে ওয়েল উইশারের বেশে আসে, তারা হয়তো ছদ্মবেশে আসে, তারা হয়তো সামনে থেকে দেখায় তারা খুব ভালো ভালো কথা বলছে, ভালো চাইছে, কিন্তু ভিতরে ভিতরে কিন্তু তাদের বিষ থাকে। ঠিক আছে, আপনি যত খুশি থাকবেন, আনন্দে থাকবেন, তত কিন্তু আপনার চিন্তাভাবনায় পরিবর্তন হবে, আপনার ভয় ভীতি থেকে কাটিয়ে আপনি কিন্তু ভালোবাসার এনার্জিতে আসবেন। এবং একবার ভালোবাসার এনার্জিতে এলে না, আপনি কিন্তু সাদা কালো, ধনাত্মক ঋণাত্মক, অর্থাৎ পজিটিভ নেগেটিভ, এই জিনিসগুলোর মধ্যে পার্থক্য বুঝতে পারবে। আমি লাভার্স ওরাকল থেকে একটি কার্ড নিয়ে নেব। দেখবো কি মেসেজ আসছে। প্রচণ্ড রকমের ফিজিক্যাল রিলেশনশিপের এনার্জি কিন্তু ডিসেম্বর মাস জুড়ে ম্যানিফেস্টেড হচ্ছে। অনেকগুলো কার্ড চলে আসছে। ওকে, এই কার্ডটি এসে, আমি ছবিটা দেখাতে হচ্ছে, দুটো কার্ড আসছে। আচ্ছা, আপনাদের ছবিটা আমি এভাবে দেখাতে পারছি না। সেক্সুয়াল ইউনিয়ন অ্যাগেন বন্ধুরা। Honor the place in one another where you are one eternal soul, for there you will find true bliss. সেক্সুয়াল ইউনিয়নের কোনো একটা ব্যাপার কিন্তু ঘটতে চলেছে। You may not always understand why certain things happen, however there is always a higher purpose to the events in your life. Through turmoil, a blessings will soon be revealed. বন্ধুরা, যেটা আমি প্রথম থেকেই বললাম, একটা সেক্সুয়াল ইউনিয়নের এনার্জি কিন্তু প্রচণ্ডভাবে রয়েছে। হতে পারে যে এই অভিজ্ঞতা আপনার জীবনে আপনার চিন্তাভাবনার দিকটি প্রসারিত করলো। হতে পারে যে এই যে ঘটনাগুলো আপনার জীবনে ঘটতে চলেছে বা আসতে চলেছে, তার কোনো হায়ার পারপাস আছে। ঠিক আছে, ব্লেসিংস উইল সুন বি রিভিলড। ব্লেসিংস কিন্তু আপনি পেতে চলেছেন, কিন্তু এটা সেক্সুয়াল এনার্জি তো আছেই, যেটা আমি প্রথম থেকেই বলছিলাম। সেক্সুয়াল এনার্জি, কিছু কিছু ক্ষেত্রে এই সেক্সুয়াল এনার্জিটা কিন্তু সাময়িকভাবে আপনার মনে হতে পারে, যেটা আমি বারবার বলছি প্রথম থেকেই, সাময়িকভাবে মনে হতে পারে খুব ভালো, খুব এনজয় করছি, খুব রিলেশনশিপে আছি, সেক্স করছি, ফিজিক্যাল রিলেশনশিপে আছি, ওয়াও গ্রেট, আজকাল তো এইসব হয়ে থাকে। বাট ইন দ্য লং রান এখানে কমিটমেন্টের কোনো অভাব হতে পারে, যেটা আপনাকে একটু বেগ দিতে পারে বন্ধুরা। সেক্ষেত্রে কিন্তু যদি আপনারা নন কমিটমেন্ট ওলা যে ওপেন রিলেশনশিপগুলো তাতে অভ্যস্ত হয়ে থাকেন, বা সেগুলো ম্যানিফেস্ট করে থাকেন বা পছন্দ করে থাকেন, দ্যাট ইজ কমপ্লিটলি ইয়োর চয়েস। এগুলো আপনাদের পার্সোনাল লাইফ, সেখানে কিন্তু কারোর কিছু বলা নেই। বাট যদি আপনারা ওপেন রিলেশনশিপে অভ্যস্ত না হয়ে থাকেন, আপনারা হয়তো ছোটো থেকে বড় হয়েছেন ভীষণ প্রোটেক্টেড এনভায়রনমেন্টে, ম্যারেজ ম্যানিফেস্ট করে এসছেন সারা জীবন ধরে, একজন মানুষকে ভালোবাসার কথা, তার সাথে ইউনিয়ন হওয়ার কথা ভেবে এসছেন, আপনারা কিন্তু নেগেটিভ ম্যানিপুলেশনের থেকে বেরিয়ে প্রোটেকশনের এনার্জি এবং আপনার যে গাইড, আপনার যে মেন্টর, তারা যে এনার্জিতে আপনাকে চালিত করবে, সেই এনার্জিতে গেলে কিন্তু ইন দ্য লং রান আপনাদের সাফারিংটা কম হবে, মানে আপনাদের কষ্ট, দুঃখ বা ভোগটা কম পেতে হবে। ওকে, সো গ্রুপ 2 ভেরি নাইস, বাট সেক্সুয়াল এনার্জি ভীষণ রকমের। গ্রুপ 2 ভীষণ রকমের সেক্সুয়াল এনার্জি। গ্রুপ 2 এই ছিল আপনাদের জন্য রিডিং। দেখে নিলাম ডিসেম্বর মাসে কি আসতে চলেছে আপনাদের জীবনে, অ্যান্ড অনেক কিছু ক্লিয়ার হলো। সো গ্রুপ 2, আশা করি আমার রিডিং আপনাদের ভালো লেগেছে, রেজোনেট করেছে। যদি ভালো লেগে থাকে, রেজোনেট করে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন। ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, সাবধানে থাকবেন এবং শান্তিতে থাকবেন। গ্রুপ 2, দেখা হচ্ছে আপনাদের সাথে তাহলে আবার নেক্সট রিডিংয়ে। ওকে, বাই।